সকল বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। জন্মাষ্টমীর একদিন ছুটি ছিল আর পরের দিন রবিবার, তার জন্যে চলে এসেছি বাপের বাড়িতে তার আগের দিন জন্মাষ্টমীটা সবাই মিলে একসঙ্গে কাটাবো বলে। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে থালায় ফুল সাজানো হয়ে গেছে। এবার গোপালের স্নান করাবো। যেহেতু বাড়িতে গোপাল রয়েছে, সকালবেলার দিকটা গোপালের সেবা দিতে সময়টা চলে যায়। সকাল দিকে আর মন্দিরের দিকে যাওয়া হয় না, সন্ধেবেলার দিকে মন্দিরে একটু যাওয়া হয়। মা আর বোন প্রত্যেক বছর একাই করে, এবারে বোন নয়, মায়ের সঙ্গে আমি হেল্প করে দিচ্ছি। তাহলে আমাদের বাড়িতে আমার ছোটোবেলার থেকে আমি দেখে আসছি মা বাবাকে গোপালের সেবা করতে, সেই সূত্রে আমরাও করে আসি। গোপাল বা কৃষ্ণের ভক্ত আমার বাবা ভীষণভাবে। নিরামিষাশী, মাংস খান না, অল্প অল্প মাছ খান। তো আমাদের গোপালের জন্য নিরামিষভাবে একদিকে বাবা পায়েস বসিয়ে দিয়েছে ইন্ডাকশানে। ছাদে আলাদা করেই রান্নাঘর করা আছে, তো সেখানে মা ঠাকুরের সমস্ত কিছুই আয়োজন করা হয়। দেখো, আমি ফলটা কেটে নিচ্ছি। মিলেমিশে কাজগুলো করে নিলে কাজগুলো করে নিতে কিন্তু খুবই সুবিধা হয়। আর বাবা বরাবরই মায়ের হেল্প করে, মানে এই রান্নাবান্নাতে খুব বাবার ইন্টারেস্ট। ঠাকুরের জন্য পায়েস একদিকে বসে গেছে, মা তালের পুরটা রেডি করে রেখেছিল, সেখানে তালের বড়া ভাজা হচ্ছে। আর বড়াগুলো দেখছো তো, পাচ্ছ একটু গোল গোল লাল লাল হয়েছে। বাবা আবার বসিয়ে দিয়েছে নারকেলের পুরটা করতে, যেটা নারকেল নাড়ু তৈরি করা হবে। আমরা যেমন উপরে করছি, নিচে বোনও রয়েছে নিরামিষ রান্নার দিকে যোগান দিচ্ছে। নারকেলের পুরটা রেডি হয়ে যেতে আমি ছোট ছোট করে নাড়ু পাকিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভাবছো আমি পায়েস কেন করছি না, নাড়ু কেন করছি না, বা তালের বড়া কেন করছি না। এগুলো সবটাই কিন্তু বাবা করতে ভালোবাসে। মানে আমি যদি করতেও চাই, সেই বাবা পাশটাতেই দাঁড়াবে। তাহলে বাবাকে ছেড়ে দিয়ে ভালো, তারও মন শান্তি, আমারও শান্তি। তাহলে দেখো, আমি গোপালের ভোগটা কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। পায়েস নিয়েছি, একটু মাখন করেছি, মাখনের উপরে মিশ্রি দিয়ে দিলাম। মাখন ছাড়া তো আর গোপালের প্রসাদটা ঠিক জমে না। আর আমাদের বাড়িতে এগুলো প্রত্যেক বছরই হয়। তো কোনো বছর আমি আসি, আবার কোনো বছর আসি না। যে বছর আসি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই বছর এসেছি বলে। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে মা আমার কিন্তু প্রসাদটাও রেডি হয়ে গেল। মা এবার পুজোটা সেরে নিচ্ছে। তোমরা হয়তো আগে দেখেছো যে আমি একটা ছোট্ট শর্ট রিল ভিডিও ছেড়েছি গোপালের প্রসাদের ভোগ নিয়ে সাজানো। তাতে আমি কাঁচের বাটি ব্যবহার করেছিলাম। কাঁচের বাটি যে ব্যবহার করতে নেই, সে কথাটা আমার জানা ছিল না। তো অর্পিতা দিদিভাই নামে এক দিদিভাই কমেন্ট করে জানিয়েছেন যে ঠাকুরমশাই বলেছে কাঁচের বাটি ভোগের প্রসাদে ব্যবহার করতে নেই। অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমাকে এই কথাটা জানিয়ে দেওয়ার জন্য। সবাই প্রসাদ মোটামুটি খাওয়া দাওয়ার পর আজকে আমাদের দুপুরের মেনুতে হয়েছিল আলু পোস্ত, মানে ঝিঙে আলু পোস্ত, ওল মাখা আর বেগুন ভাজা আর ডাল। সবাই তো আর লুচি খাবে না, আর সবার শরীর ভালো থাকে না, তার জন্য নিরামিষ ভাত তরকারি করা হয়েছিল। সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল।